নমস্কার। আজ চলে এসেছি সেই বহু প্রতীক্ষিত ভিডিওগুলোর প্রথম ভিডিওটা নিয়ে। পুজোয় শুধু নিজেরাই নতুন জামা পরবো না, নতুন জামা কাপড় তুলে দেব আরও কিছু অসহায় মানুষদের হাতে যাদের পুজোতে নতুন জামা কেনার সামর্থ্য নেই। এই উদ্দেশ্য নিয়েই শুরু হয়েছিল 6 বছর আগে আমাদের পথ চলা। তারও আগে আমি নিজেই বেশ কিছু মানুষের হাতে জামা তুলে দিতাম, তবে এত দ্রুত সেই সংখ্যাটা 100-150 মানুষে গিয়ে পৌঁছেছে। এই দিনটা কিন্তু আমার জন্য একটা স্বপ্ন ছিল, সেই স্বপ্ন সবার আশীর্বাদে পূরণ হচ্ছে। তো বৃষ্টি মাথায় করে আমরা বেরিয়ে পড়েছিলাম, সাথে ছিল প্রবীর, মিতালি, শ্রুতি আর কাব্য। সবাই মিলে চলে গেছিলাম উত্তর কলকাতার হরিশার হাটে। প্রতি বছর আমরা এই হাট থেকেই কিন্তু জামা কাপড় কিনি। সঠিক দোকান চেনা থাকলে পাইকারি রেটে কিন্তু খুব সুন্দর জামা কাপড় আপনারা এখান থেকে কিনতে পারেন। এখান থেকেই আমাদের শহরের বিভিন্ন দোকানে কিন্তু জামা কাপড়ের সাপ্লাই হয়। মাথায় ছিল বৃষ্টি, আর বৃষ্টিতে তো থামা যাবে না, কারণ সময় আমাদের কাছে খুব কম। মাঝখানে কিছুটা কেনাকাটা করে এসে কাব্যকে খাওয়ালাম, তারপরে নিজেরা নিলাম একটা ছোট্ট চায়ের ব্রেক। প্রবীর কাব্যকে সামলেছে, আর আমরা সামলেছি প্রায় 170 জনের জামা কাপড় কেনাকাটার ভারটা। এইটা কিন্তু খুব সহজ কথা নয়। এতজনের কেনাকাটা করতে হবে, ভালো কোয়ালিটির জিনিস কিনতে হবে, যাতে কারোর মুখে কোনো দুঃখ না হয়। জামা কাপড় পেয়ে যাতে সবাই বলে যে খুব সুন্দর হয়েছে জামাটা। এটাই কিন্তু আমাদের উদ্দেশ্য, যাতে যেই মানুষগুলোর হাতে জামা কাপড় তুলে দেব তারা অনেকটা আনন্দ পায়। তাই আমি, মিতালি আর শ্রুতি পুরো হরিশার হাট ঘুরে ঘুরে সবচেয়ে বেস্ট কোয়ালিটির জামা কেনার জন্য কাদা, জল সব কিছু উপেক্ষা করে হাঁটছিলাম প্রায় 6-7 ঘন্টা ধরে। ভাবা যায়, কিন্তু আমরা না সেই সময় কিচ্ছু ফিল করিনি। আর নিজেদের যেটুকু পছন্দ হয়েছে সেটুকু কিন্তু আমরা এখান থেকেই কিনে নিয়েছি, কারণ এখানকার কালেকশন কিন্তু সত্যি খুব ভালো। তোমরাও অবশ্যই গিয়ে দেখতে পারো। এই তো হলো কেনাকাটার পার্ট। এরপরে কিন্তু পড়ে আছে আরও ভীষণ বড় এবং গুরুত্বপূর্ণ পার্ট, এই সমস্ত জামা কাপড় সঠিকভাবে প্যাক করা। যাই হোক, এখানে তো দেখতেই পাচ্ছ বৃষ্টি যখন পিছু ছাড়লো তখন হয়ে গেছে সন্ধে। বাড়ি যাওয়ার সময় সেই দুপুর 1টা থেকে প্রায় সন্ধে 7টা অবধি আমরা কেনাকাটা করেছি। এবারে গাড়ি ভর্তি করে জামা কাপড় নিয়ে চলে যাব বাড়ির উদ্দেশ্যে। সারাদিনের এত খাটাখাটনির পরেও আমাদের মুখে একটা অদ্ভুত আনন্দের হাসি, কারণ আমরা আরও অনেক মানুষের মুখে হাসি ফোটাতে চলেছি।